কত তো আরেকটা মনে পড়ছে নাকি কয়ে দিতাম ভাই। এই এক সাপ ফির সাহেবের কাছে গিয়ে মুড়ি দিছে। কি মুড়ি দিছে? আরে কথা কয় না তো। ফির সাহেবের কাছে মুড়ি দিছে কি? সাপ। সাপ। তো সাপে যখন মুড়ি দিছে তো হুজুরে কয়, আরে তুই তো বেয়াদব, তুই তো মানুষের কামড় দিতে না পারলে ডর দেহাস, শীতে হইতাস, এটা করস, তোর লিয়ে তো জ্বালা, তোরে মুড়িদ করাইলে তো ফির সাহেবেরও বদনাম হইব, তোরে মুড়িদ করান যেত না। হুজুর ওখানে আল্লাহ সাক্ষী, আপনি যেমনে কন এর বাইরে আমি কিচ্ছু করতাম না। মনে থাকবো? কামড় তো দিতে হবে না হুজুর। কামড় দিবি? কয় না হুজুর আমি কামড় দেব কিতা। ফেনা ধরবি? কয় না। সব কথাবার্তা শেষ। ফির সাহেবের কাছে মুড়ি দিয়েছে। সাপে হনক করে বাইটটা হাফের মতো হয়ে গেছে, ফানুক সাপ হয়ে গেছে বাইটটা হাফের মতো। তে গৈরান দিয়া ফুড়া থাকে, ফাড়াইয়া যাইয়া তে ফিরাও সানা কেডা ফাড়া দিছে, ফুফা তো নাই। তো একদিন কুমকুম্বা রইদের ভিতরে আরেক তারা যে ধান কাটতে আইছে আগে গতকালকে রাত্রে, সকালবেলা ধান তারা বানতে গেছে পরে তখন আবার ওই কি কয় ধান কাটতে কাটতে যে সন্ধ্যা হয়ে গেছে গা, তো মনে করছে সন্ধ্যার বেলা রাত্রেবেলা ধান দিয়া রাখা যায় লাভ নাই, ধানটি তাড়াতাড়ি বাইন্দা লইয়া যাই যাই। এই চিন্তা করে সন্ধ্যার পরে বেড়াইয়া তারা ধান বাইন্দা সকলে কান্দ করে আনতে আছে। তো ওই যে সাপটা যে লম্বা করে পড়ে রয়েছে, তারা মনে করছে এটা কলার ফাত্রা হইব, এইটা দিয়ে এক ফোজা বাইন্দা লাইল। এখন সাফের টান দিয়া না সেরা এরা মরসাইয়া বাইন্দা হেতেন বাইট নিছে। সাফে নিছে হুজুরের লগে ওয়াদা ফুটফাত করেন যাইতো না, এটা তো হুজুরে আবার দমক দিব পরে। এই চিন্তায় সাফের গারবার বেহা করে রয়েছে মশরাইয়া, হুদা মশরাইছে না তো, মশরাইয়া আবার ভিতরে দিয়া দিছে সুর না যেন সুরে। এটা তো এই মশা গাইয়া পরে এই গারবার বেহা লইয়া পরের দিন হুজুরের দরবারও হাজির। তে সাইয়া এই গাড়ে সাইয়া থাহে পশ্চিম ফাইল, গাড় গিয়া থাহে ফুব ফাইল। তো হুজুরে কয় কি তারে তুই দি সাইয়া রইছ এই ফাইল, গাড়াইয়া রইছে এই ফাইল। কয় হুজুর মুরিদ না হইতাম এরে ভালো আছে। আপনি কইলেন কিছু করণ নাই, এই চিন্তায় আমি এই হইতে আসলাম খেরকুইরার লগে খেরের লগে, আর তারা আমারে এই কলার ফাত্রা মনে করিয়া যা একটা ফ্যাশন ফেসাইছে আমারে। তো হুজুরে কো আরে তোরে কইছি ডর দেখাচ্ছা কামড় দিচ্ছা, তো তুই কিন্তু ফুতো করতে ফেরত থাকি, তুই ফুত না করলে তো তোরা হালাই দিয়ে দৌড় দিয়ে তো তুই আইয়া করবি শেষ, তুই ধ্বংস না করতে না করছি, কারোর কামড় টামড় দিতে না করছি, তুই কিন্তু ফট করে উঠলে তো তারা তোরা হালাই দিয়ে দৌড় দিয়ে লইল, তো তুই এইটাও আবার সত্তা। হুজুর এটা তো বুঝছি না, এর দূর পর্যন্ত বুঝন লাগবো, ঠিক কিনা কম? কামড় দিও না কিন্তু ফুত কইল, ঠিক নিও। যেদুরা চলতে বুঝতে চলতে যেদুর লাগে এদুরা চলন লাগবো। খুলুকুল কারিম যে ফত কইছে জবাব দেন যে তোরা চুপ করে বাইত গেছে গা, কথা মনে আসেনি? এবার আসেন খুলুকুল আজিম, যেটা আমার নবীরে দিছে, ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, এইটা আমার নবীরে দিছে। আবার বুঝো খুলুকুল হাসান সমান সমান, খুলুকুল কারিম তে যেদুরা কইছে খালি এদুরা আবার ফিরাইয়া কর, আরে মাফ করে দেওয়া, তার প্রতিশোধ নেওয়ার নাই, কিছু কর নাই। আর 3 নম্বরে খুলুকুল আজিম কারে কয়, এটা কোরআন শরীফ আল্লাহ ওয়াজ করছে, কইলে তা ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আহ কি নবী রে আমার, কি নবী! ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ও নবী আল্লাহর রহমতে আপনার মনটারে আমি আল্লাহ নরম করে বানাইছি। নবীর মনটা গরম না নরম? কম না বেশি? কি নরম নবীর মন,
আল্লাহ কয় আপনি হইলেন খুলুকুল হাসিন, আপনি খুলুকুল হাসান না, আপনি খুলুকুল কারিম না। সুবহানাল্লাহ। আমরা ব্যাককলের দল, মুরুক্ষের দল, আমরা তো মানুষের কাতারে যাইতে পারি না আব্বা। নবীর আল্লাহ আপনি খুলুকুল কারিম, খুলুকুল আজিম। আমি আল্লাহ নিজের ব্যাপারে সেই শব্দ ব্যবহার করছি। আয়াতুল কুরসির লাস্টে দিয়ে আমরা আছে ওহুয়াল আলিয়ুল আজিম, আল্লাহ হইল মহান বড়। আর নবীর ব্যাপারে কয় খুলুকুল আজিম, আপনার চরিত্র হইল মহান চরিত্র। ঠিক যে শব্দটা আল্লাহর শানে ব্যবহার করছে, এই শব্দটা নবীজির শানে আল্লাহ ব্যবহার করছে। চারটিখানি কথা মনে করেন না, চারটিখানি কথা মনে করেন না, সাংঘাতিক কথা। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবীরে কয় খুলুকুল আজিম। খুলুকুল আজিম কারে কয়? কয় ফাফু আনহুম, আপনি তো প্রতিশোধ নেবেন না, উল্টা আরো আপনি তাদেরকে মাফ করে দেবেন। তারা পাথর মারছে, আপনি কবেন মারলে মারছে। আপনি যদি প্রতিশোধ নিতেন চান, এই মানুষটি সহ্য করতে পারত না, ওয়াস্তাগফির লাহুম। এবার আপনি একটা কাম করবেন, যারা আপনার লগে ভুল করছে আপনি তাদের পক্ষ হয়ে মাফ চাইবেন। সুবহানাল্লাহ। দেখছেন নি? কয় কি দেখছেন নি? কয় যে আপনি তো প্রতিশোধ নিবেন না, আপনি মাফ করে দিবেন। উল্টা তারা যে আপনার লগে এরকম করলো, তারা তো ব্যাক আহল কম দো, তারা বুঝছে না তো কার লগে কি কয়, তারা বুঝছে না। নবী গো, তারা তো সর্বনাশ হয়ে যাবো গা, তারা তো সারখার হয়ে যাইব। আপনি যদি মাফ না করে তারা সারখার হয়ে যাব, আপনি মাফ করে দেন। নবীজি কয় আমি মাফ করে দিয়েছি। না না না, মাফ করলে সারত না, আল্লাহ যে তার দোষটা ধরে রাখছে, আপনি আবার তার পক্ষ হইয়া আল্লাহর কাছে মাফ চাইবেন। সুবহানাল্লাহ কইতেন না? তারা একবার কষ্ট দিলি, নবী মাফ করে দিল, এরপরে নবী আবার তোর পক্ষ লইয়া আল্লাহর কাছে আল্লাহ এ ফরিদপুরের তারা বুঝছে না, আমি নবীর ব্যাপারে একটা কথা কই আলাইছে, তারা তো বুদ্ধি শুদ্ধি কম, আমি না তারা নবী, আমি না রহমতের নবী, আমার মনটাত না মায়ায় ভরা, আমি যদি রাগ হই, তুমি যদি রাগ হও, তো তারা যাইব কার কাছে? আল্লাহ তুমি তারারে মাফ করে দাও, আমিও মাফ করছি, তুমিও মাফ করো। এটারে কয় খুলুকুল আজিম। বলেন সুবহানাল্লাহ। এটার নাম হইল খুলুকুল আজিম। সাংঘাতিক জিনিস, সাংঘাতিক জিনিস। খালি ছোট্ট একটা কথা কই, মন দিয়া শুনে, খুলুকুল আজিম কি জিনিস। আল্লাহর নবী 6 বছর বয়সে মা হারাইছে, জন্মের আগে আব্বা হারাইছে। আল্লাহর নবী আব্বা পায় নাই, কোনদিন আব্বা বলে ডাক দিতে পারে নাই। 6 বছর বয়সে মা হারাইছে। নবীজি খেজুর গাছের নিচে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। নবীর কান্না মনে হয় আকাশ কান্দে, জমিন কান্দে। আল্লাহর নবীর কান্না কেউ সইতে পারে না। এবার দাদা আব্দুল মুত্তালিব খবর পাইয়া দৌড়াই আইছে, আইয়া কয় নাতি রে, ও নাতি কেন কান্দস? দাদা, ও দাদা, আম্মায় তো আমার লগে কথা কয় না, কে আমারে ঘুম পাড়াবে, কে আমারে গোসল করাই দেবে, কে আমারে লোকমা দিয়া খাওয়াবে, মাঝ রাতে আমি কার বুকে ঘুমাবো দাদা? ও দাদা, আম্মা আমার লোকে কথা কয় না, কে আমারে গোসল করাবে? আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয় নাতি রে, তোর এমন কপাল, তোর আব্বা হারাইছস জন্মের আগে, 6 বছর বয়সে মা হারাই ফেলছস। ও নাতি কান্দিস না, কান্দিস না, মা নাই আব্বা নাই তো কি হইছে? তোর দাদি আছে, আমি তোর দাদা আছি, তোর দাদি গোসল করাইয়া লোকমা দিয়া খাওয়াবে, আর আমি আব্দুল মুত্তালিবের বুকের ভিতরে তুই ঘুমাবি। আল্লাহর নবী ঘুমিয়ে আছেন। একদিন স্বপ্নে কি দেখেছেন? আল্লাহর নবী ঘুমের ভিতরে কাঁদতেছে, আম্মা ও আম্মা, 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 ও আম্মা তুমি উঠো গো আম্মা। বলে দাদার গায়ে হাত দিয়া ধাক্কাইতেছে। আল্লাহর নবীর দাদার ঘুম ভেঙে গেল। আব্দুল মুত্তালিব উঠা দেখে নাতি ঘুমের ভিতরে কাঁদতেছেন।
ডাক দিয়া বুকের মাঝে জড়াইয়া ধরলেন। আব্দুল মুত্তালিবও কান্দে, আমার নবীও কান্দে। ডাক দেয়া কয়, নাতি রে, ও নাতি, আমি তোর মা না রে, আমি তোর দাদা লাগি রে। আমি তোর দাদা, আমি তোর বাবা। এই নবী 40 বছর বয়সে যখন নবুয়ত পেলেন, 53 বছর বয়সে মদিনা থেকে যখন হিজরত করলেন, মদিনায় তখন মারাত্মক দুর্ভিক্ষ, জমিনে ফসল হয় না, বৃষ্টি নাই, ফসলগুলো ঝরে ঝরে পড়ে যায়, খেজুরগুলো, জমিন ফেটে গেছে, দুধু মরুভূমি, পাখিরা খাবার পায় না, উট দুম্বাগুলা মরে যায়, মায়ের বুকের দুধ শুকিয়ে গেছে, বাচ্চারা মায়ের বুকে দুধ পায় না। আল্লাহর নবী অন্তরটা হু হু করে কেঁদে উঠল। তিনি ডাকলেন, ও আমার সাহাবারা, যাদের সামর্থ্য আছে তোমরা তাড়াতাড়ি করো, যার কাছে যা আছে আমার কাছে আইনা জমা দাও। কেউ ওঠ দিল, কেউ দম্বা দিল, কেউ খাসি দিল। আমার নবী জব করে ভাগ বসাইয়া অভাবে মানুষগুলার ঘরে ঘরে পটলা বেঁধে বেঁধে হাদিয়া দিতে শুরু করলে। লম্বা লাইন পড়ে গেল। আল্লাহ নবী বসে বসে যে আসে তারই এক পটলা দেয়। হঠাৎ করে লম্বা লাইনের দিকে নবীর নজর গেল। তাকাইয়া দেখে ওই লাইনের ভিতরে বুড়ো একটা বেডি ছড়ি দিয়া বর দিয়া গুছা হইয়া দাঁড়াই রয়েছে। নবী কারি এই মহিলাটাকে দেখতে চেনা চেনা মনে হয়। নবী গুস্ত বন্টন ফালাইয়া দিলেন দৌড়। দৌড়াইয়া ওই লাইনের কাছে গিয়া দেখে যে তাকাইয়া দেখে কে এটা মহিলা। কতক্ষণ তাকাই থাইকা মহিলাটারে বুকের সাথে জড়াইয়া কপালের ভিতরে চুবা দিয়া চিল্লান দেখো, আম্মা, ও আমার আম্মা, আম্মা, আমার আম্মা, আমার আম্মা, আমার দুধমা হালিমাতুস সাদিয়া। নবী ধরে ধরে মজলিসের মাঝে আনলেন, নিজের গায়ের চাদরটা নবীজি বিছাই দিলেন। মহিলাটা গায়ের চাদরের উপরে বসে গেল। সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়, এই মহিলার কত বড় সাহস, নবীর গায়ের চাদরের উপরে বসে পড়েছেন। আল্লাহর নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ডাক দেয়া কয়, সাহাবারা শুনো শুনো শুনো, আমি জন্মের আগে আব্বা হারাইছি, 6 বছর বয়সে মা হারাইছি, আমি মা পাই নাই। এই মহিলাটা যার বুকের দুধ খেয়ে খেয়ে আমি আজকে এত বড় হয়েছি, আমি আজকে মানুষ হয়েছি যার বুকের দুধ খেয়ে। এই মহিলার কেউ না, এই মহিলা আমার দুধ মা হালিমা। আল্লাহর নবী বললেন, আম্মা, ও আম্মা, কোনো পটলা টটলা আনছেন নাকি? মা হালিমা পটলা বের করে দিলেন, সবাইকে দিলেন 1 ভাগ গোশত, মা হালিমাকে 2 ভাগ গোশত দিলেন। আল্লাহর নবী বললেন, সবাই তোমরা বসো, আমি আমার আম্মাকে ঘরের ভিতরে দিয়ে আসি। সবাই বসে রইলেন। নবীজি জড়াইয়া ধরে গুস্তের পটলাটা হাতে নিয়া মাকে নিয়ে গেলেন। গিয়ে গেলেন একবারে ঘরের ভেতরে। ডাক দেয়া, আম্মা, ও আম্মা, আজকে থেকে আপনি কোনোদিন যদি যত বিপদে আসুক, কোনোদিন আজকে থেকে আপনি আর আমার ওই লাইনে গিয়া দাঁড়াবেন না। যখন যেইটা দরকার আপনি মা খবর দেবেন, আমি মোহাম্মদ আপনার ঘরের ভিতরে হাজির হয়ে যাব। এই নবী খুলুকুল আজিম। আর আজকে আমরা ভাই শুনলে হয়তো মনে কষ্ট পাইবেন, 5 জন ভাই আপনারা 2 দিন পরে পরে মিটিং বয়, ভাই গত মাস আমি আম্মারে খাওয়াইছি, এই মাসও কোন ভাইয়ে খাওয়াইবা। এবিডিয়ে নামাজ পড়ে এই রুমেরতে ভাইয়ের আর মিটিং শুনতে আছে, ফুতাইতে মিটিং করে কার ঘরে ফোনের মাসও খাওয়াইব। হেবিডিয়ে এক বেডিয়ে কইয়া বসে বউয়ে যে আমি খাওয়াইতাম পারতাম, আমার বাচ্চা হইব, 6 মাস ধরে আমি খাওয়াইতাম পারতাম না। তার মায় এই পাশের রুমও বইয়া বইয়া কান্দে, আমি এতটা খাওয়াইন হইছি, একটা রুটি দিলে অর্ধেকটা খাইতাম পারি না, একটা ডিম দিলে আমার নায়নাত করে অর্ধেকটা ডিম ভাগ করে দিয়ালাই। আর আজ তোরা আমার লইয়া মিটিং করস, আমার কার পরে কে খাওয়াইবি? আমি দি 5টা ফুট ফেডো লইলা, সবাইরে 2 বছর করে দুধ খাওয়াইলা, কই আমি তো কোনোদিন মিটিং লাগছে না। সুবহানাল্লাহ কইতেন না? আমার কোনোদিন মিটিং লাগে না, আমি তো সব সময় আমার ফুতাই দুধ খাওয়াইলাম। তোমরা 5টা ভাই 2 দিন পরে পরে মিটিং করো,
মারে কে খাওয়াবে, এটা নিয়ে তোমাদের বড় চিন্তা। ভাই কাজটা করছো কি তুমি? 10 মাস 10 দিন তোমারে ফেরো ধরছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, মায় কোনোদিন বিরক্ত হয় নাই। আর তুমি আজ যা 5টা বাই মিটিং করো, কার পরে কে খাওয়াইবা? তুমি চিল্লান দিয়ে কইতা পারলা না আমি গরিব হইতাম পারি, আমি রিক্সা চালাইতাম পারি, আমার মা আমারে কোনো ভাইয়ে তোমরা নেওয়ান লাগতো না, কোনো ভাই তোমরা নেওয়ান লাগতো না, আমি পারবো, আমার মা আমার কাছে থাকবে, প্রয়োজনে পেট মাটির লাগাইয়া রাখবো, কিন্তু আমার মার গাড়িও কাউকে ভাগ দেব না। বলেন সুবহানাল্লাহ। আমরা তো পারলাম না ভাই, কারণ আমরা মা চিনি নাই, এই জন্য আমাদের এই করুণ অবস্থা। আল্লাহ নবী কয় হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই 2জন তোমার জান্নাত, এই 2জন তোমার জাহান্নাম। তোমার আব্বা আম্মা তোমার জান্নাত, তারা যদি খুশি হয় তোমার পায়ের নিচে জান্নাত চলে আসবে, তারা যদি রাগ হয়ে যায় তুমি জীবনও জান্নাতের মুখ দেখবা না, ঠিক কিনা? আব্বা আম্মা বেজার হয়ে গেলে জান্নাতের মুখ দেখবা না। আজকে এই ফরিদপুরের জমিনে আমি আপনাদেরকে বলে যাই, আব্বা যার জীবিত নাই, আম্মা যার জীবিত নাই, কবরে রাত তো বেশি হয় নাই, মাহফিলের মোনাজাত যখন হয়ে যাবে আপনি আস্তে কইরা আব্বার কবরটার কাছে গিয়া দাঁড়াইবেন, আস্তে আস্তে 2টা ডাক দিবেন, আব্বা আব্বা আপনার যে 3 টুকরা মার্কিন চাদর গাও দিয়া শোয়াইলাম, শীতকাল তো আইতে আছে আব্বা, দূরের অঞ্চল দিয়া তো শীত শুরু হয়ে গেছে গা, আপনার চাদরটি কী অবস্থা, আপনার জান্নাতি বিছনা দিছিনি আল্লাহ? দেখবেন যে আপনার আব্বার কোনো জবাব নাই। আমি মুশতাক ফয়েজি, আমার তো আব্বা নাই। যখন বেশি খুব মনে পড়ে তা আমি নাগাইশ যখন যাই, এই মাঝ রাত্রে নিকশ কালো অন্ধকারে আমি মোবাইল টিপ্পা টিপ্পা আব্বার খবরটার কাছে, মাথাটার কাছে বই আব্বার লগে কথা কই, আব্বা আব্বা আমার চিনছেন নি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি, 11 বছর বয়সে রাইখে আপনি দেখা করছেন। ভালো করে বুঝিও নাই আব্বা কারে কয়, আব্বা ডাইকা তৃপ্তি হয় নাই। আমার মাত্র 11 বছর বয়স, আপনি দুনিয়ার থেকে বিদায় হইছেন, 3টা মার্কিন চাদর গায়ে দেওয়াইয়া আপনারে মাটির কবরে শোয়াই দিছে আজকে এত বছর। আব্বা জান্নাতি বিছানা পাইছেন নাকি? আপনি কেমনে ঘুমান মাটির কবরে? আমি আব্বারে কথা জিগাই, আব্বা কোনো জবাব দেয় না। আমি আব্বারে জিগাইছি, আব্বা আমি যেখানে মাহফিলে যাই, মাহফিলের মানুষগুলো জানতে চায় হুজুরের কি পছন্দ, পছন্দসই খাবার ওরা অনেক তালাশ করে আমার জন্য রান্না করে। আব্বা ও আব্বা, জান্নাতে আপনি কি খান, কবরের ভিতরে আপনি কি খান? আপনার কবরে জান্নাতি খানা দিছে নাকি? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। ফরিদপুরের মানুষ, আমি মুশতাক হয়েছি, আমার যদি এমন লাগে, আমার তো বিশ্বাস তোমাদের যাদের আব্বা নাই তোমারও তো বোধহয় এমনই লাগে। আমার আব্বা আমার কাছে 7 রাজার দল। কেউ যদি আমার এই প্রস্তাব দিত, হুজুর 1 কোটি টাকা দিলে আপনার আব্বাকে ফেরত দেওয়া যাবে, খোদার কসম আমি একটা সেকেন্ড দেরিও করতাম না। আমি 1 কোটি টাকা দিয়েও যদি পাইতাম, আমার আব্বারে আমি ফিরে আনতাম। এই বাবা 1 কোটি টাকা দিয়েও ফেরত আনতে পারবে না। ফরিদপুরের মানুষ, ময়নামতির মানুষ, সাবের বাজারের মানুষ, সব মাহফিল এক মাহফিল মনে কইর না। 36 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে।
একটা লোক উঠো না, বাবা যার নাই কবরের কাছে যে আজকে দাঁড়াইবা, বাবাকে বলবো বাবা নাগাইশের হুজুর বলে গেছে তোমার কষ্ট দিয়া নাকি জান্নাতে যাওয়া যাবে না। মা যার নাই মায়ের কবরের কাছে গিয়ে দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিবা। আব্বা যার আছে আম্মা যার আছে আজকে মাহফিল থেকে গিয়া মায়ের পায়ের কাছে বসবি, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিবি, ডাক দিয়া কবি আম্মা 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 গো, ও আম্মা হুজুরে কইছে গো তুমি রাগ হইলে বিলে আমার সব শেষ। কথায় কথায় কত ধমক দিছি গো আম্মা, ছোটবেলা তরকারি মজা হয় নাই কেন, রাগ করে উঠে গেছি তুমি কান্দা দিছ। আমি বুঝি নাই গো আম্মা, আমি ছোট মানুষ ছিলাম বুঝি নাই, আজকে আমি মাপ চাই, তুমি মা আমারে মাফ করে দাও, নাইলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। এমন আব্বা যার কবরে, এমন আম্মা যার কবরে একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন প্রত্যেক বছর এই দোয়ার বাজারটা যেন কায়েম থাকে, সবাই মিল্লা যেন আব্বা আম্মার জন্য একটু কাঁদতে পারি, একটু দোয়া যেন করতে পারি। আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। একটা লোক উঠো না, আব্বায় আম্মায় তোমার জন্য কি করছে, উঠলে আগে উঠছো এখন আর কেউ উঠো না, আব্বা আম্মার জন্য দোয়া না করে একটা লোক নড়বা না। ঘরের কোনায় মায়েরা বসে যাও, ঘরের কোনায় আমার বোনেরা বসে যাও, আব্বা আম্মার জন্য দুইটা ফোঁটা চোখের পানি ছাইরা দিয়া যাও। একটা লোক উঠবা না, পারলে দেবা না, পারলে নাই জুরাজুরি নাই, সামান্য 2-1 মিনিট সময় চাইয়া নিলাম, তারপরে সবাই মিলে তাওবা করব, সবাই মিলে গোনা মাফ চাইব। লম্বা সফর করে এসেছি ভাই, সবাই মিলে দোয়া করবে। একজন উঠো না, 1 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর প্রতি বছর যদি মাহফিলটা হয়, সামনের বছর মাহফিলের পোস্টারের খরচটা হুজুর আমি দিয়ে দিতে চাই। আছেন একজন? আমার আদরের শাকিল আলবাইকের, আয় আল্লাহ শাকিল আমার কলজার টুকরা যুবক, আমার বড় আদরের শাকিল। আমি এই রাস্তা দিয়ে ডরে যাই না, আমি যাইতাম লুচি টের ফাইলে টান দিয়ে আমার ভিতরে ঢুকাইলায় শাকিলে, ঢুকাইলে ওদো বালা আসি নিয়ে খাওয়ান শুরু করে। এই শাকিলে সামনের বছর পোস্টার বাবদ যে খরচটা যায়, আমার আদরের শাকিল পোস্টারের টাকাটা, এই যে এই সাদা গেঞ্জি ভাই, আপনি আব্বা আম্মা নাই, থাকলে আছে অথবা নাই, আপনি উঠছেন কেন? দোয়া করেন মায়ের জন্য, বসেন। এই যে কলিজার টুকরো যুবক, এই বসো, এদিকে আসো, যেখান থেকে গেছো হ্যাঁ আইও, আইও বাবা আইও। লক্ষ্মী শোনার ছেলে তো খুব ভদ্র ছেলে, হ্যাঁ মাশাআল্লাহ, দেখছো কথা শুনছে, আল্লাহ তে কথা শুনছে, আল্লাহ অনেক ভালো ছেলে মাশাআল্লাহ। মারহাবা বললো কি তো কিতা, আপনার সমস্যাটা কিতা? আমি মারহাবা কি 2-3 জনের কইতে, আর তোমার ডিব্বাজের মতন ধরে বইয়ে থাকতে কইতা? সবাই বলেন মারহাবা। ঠিকই তো কইয়া পড়লাম, মনে জন্য নতুন আইলাম আমি, বলো মারহাবা। সিল্লান দিয়া বলো, শৈল ঝাড়া দিয়া বলো, গলা লাড়া দিয়া বলো। দেখি তা মাহফিলটাকে মরহুম মাহফিল বানাই লিছো তোমরা। তারা মনে করছে ইংরেজ কবরস্থানের লগে মাহফিল, এটা যাতা থাকলে অসুবিধা আছে, হতাইলে এটা যাতা দিয়ে। সবাই বলো মারহাবা। আওয়াজ দিয়া কই যাও, তো বাচ্চা ঘুমাইছে তার সমস্যা কি? তা কান্দে তো, সিমটা দিলে কামতো না। মারহাবা বলো। আমার আদরের শাকিলে সামনের বছর পোস্টারটা দিয়া দিব। আমার একটা ভাই আসেনি রে, হুজুর অন্ধকার রে বড় ডর করে, মাটির কবরে কেমনে থাম হুজুর, দোয়া কইরা দেন, লাইটের খরচটা আমি দিতাম চাই। কয় টেহা লাইট? সামান্য কয় টেহা লাইটের ভাড়াটা? একটা লোক দিয়া দাও লাইটের যে ভাড়াটা। মাওলানা নেয়ামতুল্লাহ ভাই নিসার ওগলা একবারে কিনা না ভাড়া, লাইটেরও ভাড়া। নেয়ামতুল্লাহ ভাই আমার কলজার ভাই, আমি আইসি পরে রে, আমার লাগে নতুন আতর লই আইছে, আমার আতো দিয়া হুজুর একবারে রাখা দেন। আমি কই না কইলেও রাখা দিলাম, হইলে কইয়া লাইছেন ভালো হইছে। আমরা আর হ্যাঁ
লাইটার ভিসা কিনা মাওলানা নেয়ামতুল্লাহ ভাই, উনি লাইট আর বিছানা শাকিলে দিয়া লাইছে ফুস্টার মাসাল্লাহ 3টা মার হাবা কয়না রে 3টা লাইছি আমরা, বিছনা হইয়া লাইছে, লাইটও হইয়া গেছে, পুস্টারও হইয়া গেছে, মাইকের ভাড়াটা দিতেন ফাটেন আসেননি একজন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো মাশাআল্লাহ। কি নাম? আমার প্রিয় ভাই সুহেল। বাইরে থাকে গড়ের নাকি রে? বিদেশ বিদেশ আমি তো কি তার আমরা বাইরে বাইরে ঘুরে গিরে। হ্যাঁ কি নাম না? সুহেল ভাই বাইরে থাকে। সুহেল ভাই দাঁড়ান, সবার একটা সালাম আপনার সিনার দরকার আছে। এই যখনই দেখবা আপনারা বাইরে ঘর নিয়ে দিয়েইবা। সুহেল ভাই ঘুরে একটা সালাম দেন হগল রে। কি সালাম দিয়ে আওয়াজ দিয়ে শুনলাম না কিছু। বসা সোহেল ভাই রে মাইকের ভাড়া দিয়া লাইছে রে। মা আব্বা অসুস্থ, আব্বা অসুস্থ, আম্মা অসুস্থ। আহারে সোহেল ভাই যা কইরা দিতা পারলা তা এলাম। কোনো আপোষ করবা না, টেহার ফাইল চাইবা না। বউয়ের ধমক দিয়া কইবা আব্বাই যদি কোনো বিচার দেয় খবর আছে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে, ইসমাইলের ব্যাপারে। ইসমাইল যেমনে কইছিল আমিও কিন্তু এমনি ঘটনা ঘটাই লইতাম পারি, কখন যায় না। মার হাবা কয়না রে সুহেল ভাইয়ে ইনশাল্লাহ মাইকের ভাড়া মার হাবা কর না কেন? প্যান্ডেলটা একটু খরচ বেশি হয়, 10-15 হাজার টাকা জায়গায় প্যান্ডেলের 3 ভাগের 1 ভাগ, 3 জনে মিল্লা প্যান্ডেল দিবেন, কম পয়সার ভিতরে যেন দেওয়া যায়। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। কে আছেন একজন যে হুজুর যদি 15 হাজার টাকা যায় আমি ইনশাল্লাহ 5 হাজার টাকা প্যান্ডেলের দিয়া দেন, প্রাণ ভরে দোয়া হবে। 5,000 টাকা প্যান্ডেলের খরচ বাবদ দিবেন, আমি প্রাণ ভরে দোয়া করে দেন। আল্লাহ যে প্যান্ডেল টাঙ্গাইব তারে তুমি আরশের ছায়ার নিচে কেয়ামতের ময়দানে কুদুর জায়গা দিয়া লইও। তে রোদের মধ্যে থাকতে পারতো না, মাথা ফাইটা যাবো গা, তে ছায়ার ভিতরে থাকবো। আল্লাহ আমিন কর না কেন? কেডা আছেন 5,000 প্যান্ডেলের জন্য? হ্যাঁ হ্যাঁ কিনা তোমরা মিল্লা এবার আঞ্জা দিয়া দইরা বইয়া রয়েছে। এবার প্যান্ডেলটা কথা তো আর একটা মনে পড়ছে কইয়া লাইতাম নি রে। কইব কেন তোমরা উঠাউঠি করো, তোমরা আওয়াজ দাও না কিচ্ছু না, কইতাম নি রে। সাধারণ ভাই কি কথাটা কই রেতা? ওই রাজায় ঘোষণা দিছে আমার 4 স্ত্রী তোমরা সবাই যার যেটা পছন্দ ধরো, কোমালা মরেছে কে কখন জানো তোমরা ভাগ করে দিয়েছে কে। এক বউ দৌড় দেখিয়া কাউলারি যেহেন আসলে ডাঞ্জা দিয়ে দৌড়ে বইয়া রয়েছে, কাউলার ট্রাংডারে দৌড়ে বইয়া রয়েছে। আরেক বেডিকে স্বর্ণের ট্রাংডারে লইয়া যাতা দিয়া ফুরা রয়েছে। আরেক বেডে টেহা পয়সা যেটা আছে এই বেডে এটাকে দৌড়ে বইয়া রয়েছে। আর সুইটটা বউটা দুনিয়ার চালাক রাজারে দৌড়ে খেয়ে রয়েছে। সুবহানাল্লাহ কয় না রে? রাজাকে ব্যাক করলে না, ব্যাক করলেছ ছুটুটির চাহল কবেটা বোঝা গেছে। জনে দি জনে একটা একটা দৌড়া বইয়া রয়েছে। তুমি আমি বুড়া বেড়ারে দৌড়া রাখছো, তা চামড়া বড় হইয়া গেছে, কমলের উপরে মরেতে গেরি তুমি আমারে দৌড়া বইয়া রয়েছো কি হত্যা। বড় বউদি দলিল দৌড়া বইয়া রয়েছে, জাগা সব ফাইয়া লাগব। মাজ্জা বউদি স্বর্ণ দৌড়া বইয়া রয়েছে, স্বর্ণর বর্ণের অভাব নাই, সব লয়ে যাবো গা। এই তৃতীয় বউদি টেহা পয়সা দৌড়া বইয়া রয়েছে, তুমি আমারে ধরছো কি হত্যা। ছোটো বউয়ে কান দেয়ার কয় আমি আসল জায়গার ধরছি। এই 3টার মালিক কেডা? কয় আমি এদো। কয় আমি এমন জায়গার ধরছি যারে ধরলে সব পাওয়া যায়। আর আস্তে কও সুবহানাল্লাহ। জাগা দিয়ে আঞ্জা মতো আঞ্জা দিয়া দৌড়, আল্লাহরে দৌড়ে বইয়া থাক। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। আমরা আব্দুর রহমান ভাই এই প্যান্ডেল দিয়া লাইছে, মাইক দিছে, লাইট দিছে। এখন ফলাফাইনে যে 5,000 টাকা লইয়া বইয়া রয়েছে কিতা করন। ফলাফাইনে তোমরা এই মাহফিলের খরচের লেগে 5,000 টাকা শফিক হুজুরের আতো দিয়া লাইও। মার হাবা কয় না রে? তোমরা 5,000ও কবুল। ওই রাস্তার মুহ অহন যেমনি গেট করছে এরকম একটা গেট কইরা দিবেন, আসেননি একজন? আল্লাহ কইয়া লাইছি, আল্লাহ একটা গেট নাই।
আরে রাস্তার মুহ আইতের সময় কাপড় টাঙ্গাইয়া উফরে দিয়ে যে ব্যানার লাগাই রেখে এটারে গেট কয় আমরা এগুলো এটা যেমনি চাইয়া রয়েছে মনে হয় যেন এটি সৌদি আরবের কথা কইতে আসি। হ্যাঁ আসলে একটা গেট দেউন না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মায়া লাগাই দেবো আল্লাহ। যে দুনিয়ার মাহফিলও গেট দিব, জান্নাতের গেট দিয়া তার জান্নাতের ভিতরে দিয়া দিও আল্লাহ, আমিন কয় না। একটা লোক দাঁড়াও গেট দিবা, কয়টা যাবে বাড়া গেটে নাই একজন, মার্শাল্লাহ কিনা তো এতক্ষণ দেরি করছেন গেটে জরিমানা করে দেন যে 200 টাকা। আব্দুর রহমান একটা গেট দিয়া দিব মাহফিলের আগে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। একজন দাঁড়াও, হুজুর আমি অটো চালাই, মাহফিলের একদিন আগে দিয়া আমি অটো দিয়া মাইকিং করে দেন, ভাড়া লাগতো না, শৈলগোত্রে যেন আল্লাহ বালা রাহে দোয়া করেন। একটা অটো ড্রাইভার দাঁড়াও যে হুজুর আমি একদিনের ভাড়া নেব না। আসেন একজন অটোওয়ালা, আমরা অটো ড্রাইভার নাই রে ওমা। হ্যাঁ শরীফ অটো ড্রাইভার, আমি তো দেখলাম যেমনি অটো ড্রাইভার একজনও নাই। আমার তো মনে করছে অটো কিনা চালাইলে এই কথা ভাড়া পাইলাম বল বালা, যেহেতু ড্রাইভার নাই সাসার ব্যাগটা কিনালে এনো সকালবেলা আল্লাহ যা করে হলো আগে পরে চালাই আমরা মাদ্রাসার টাইমের আগে দিয়ে পরে দিই। তোর অটো ড্রাইভার এমনি ধুম ধরে রয়েছে কিতে বেড়া 12 মাস কামাই করস, একদিনের কথা না কইছি বেড়া, কত আল্লাহ ইচ্ছা করলে তো তোমার জোর দিও 15 দিন হতো রাখবো দেখবো। আসেনি আরেকজন অটো ড্রাইভার নাই, অটোওয়ালা একজন নাই। আরেকদিন যে হুজুর ইনশাল্লাহ আমার এখানে বন্টন চাটা খাওয়াইলে সারবো, আমার আর ভাড়া লাগতো না, আমি একদিন মাইকিং করে দেন, নাই একজন। কারাইরা মোহাম্মদ হান্নান সাহেব, আব্দুল হান্নান, রাসেল 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 একদিনের অটো ভাড়া দিয়া দিব। আর একজন পাওয়া গেছে 1000, মার হাবা কয় না রে, এটা হয়ে গেছে মাশাল্লাহ। ফুস্টার হইছে, প্যান্ডেল হইছে, মাইক হইছে, লাইট হইছে, গেট হইছে, বিছনা হইছে, অটো ভাড়া হইছে। সামনের বছর মাহফিল আপনারা না আইলো সব না কীর্তন তো সব ইয়ে গেছে দুটি কীর্তন মার হাবা কর না কেন। আচ্ছা আবার সবাই নামাজের মতো করে বসে, যারা দাঁড়াই রয়েছ তোমরা একবারও কই নাই বনের লেগা, ওখানে একটু ভিতরে সাফাসাফি করে বইয়ালাও, অথবা যে যেখানে আছে সেখানে বইয়ালাও, আমরা তোবা করাম, ওখান তোবা করাম, সব বসে যাও, মায়েরা বোনেরা ঘরের কোণে বসে যান, এখন তওবা হবে, সবাই মিল্লা তওবা করবো, আমিন কন বইছে সবাই বইছে নি। সাদা গঞ্জি কিতা তোমার সমস্যা কিতা, আডুক ব্যথা বইবে না তো বইবে, এখন বসো, মার্শাল্লাহ তো বইয়া লাইছে, হ্যাঁ বসো, আল্লাহ আচ্ছাইরা দিছে, কতক্ষণ পরে ফাও সাইরা দিব। হ্যাঁ মার্শাল্লাহ বইতে আছে, তার বইতে এমনি একটু টাইম লাগে। তে বাস উঠতেও সিট বিচারতে বিচারতে অন্যরা বইয়ালাইতে খেরুইয়া যায় ডাহা। আমিন বলো, সবাই বলে না আমি। আমার খুব ভাল লাগছে, আমরা সিফাসাফ হইলে অনেক কষ্ট করে শুনছেন ওই গরমের ভিতরে, চারিগুলা বাতাস বুতাস পাস হওয়ার কোনো সম্ভাবনা নাই, এমন একটা মনে হয় যেন আইলিয়া ফোয়ানো এতে ভালো, যেই বিপদে আপনারা আছেন, সাংঘাতিক একটা মুসিবতের ভিতরে মাহফিল আইয়া পড়ছে হলো। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমরা সবাই মিল্লা এখন দোয়া করাম। হ্যাঁ দোয়া করবেন নিও, তবা করবেন নি সবাই। এই তবা করাম কার কাছে, গণা করছি কার কাছে, আমরা তবা করাম আল্লাহর কাছে, গোনা করছি আল্লাহর কাছে। এই জন্য আমরা তবার আগে যেহেতু আল্লাহর দরবারে এখন দেখা দেন, খালি হাতে দেখা দেন ঠিক হইতো না। 500, 1000, 100, 200, 10, 20 একটা লোক আমরা খালি যেতাম না। হ্যাঁ সবাই মিল কইরা 2টা টাকা কাম লাগলে দেন, তো কইতাম ফারাম দিছি, ওখানে না দেউন না একজনও থাকতাম না। শেষ তো কারবার শেষ তো ওখানে আই আর পাইতাম না তো। আচ্ছা সাই আমিন কর শেষ। এখন ইনশাল্লাহ আমরা কই আপনার ছেলে কই, ছেলেরা 2জন যাও, ভিতরে যাও, ছেলেরা যাও, যান তাড়াতাড়ি করো, হাতে লো, এত রোমাল রাখো না, না সেদিন এক মাহফিল রোমাল যে আটতে আছে গলার মধ্যে কাছ থেকে উপরতে ফিরেছে, ফিরছে তুই। হ্যাঁ
এই রমাল রহ, হাতে লো, হাতো যাও। যুবক ভাইরা একটু সহযোগিতা করেন, যে যেখানে আছেন এদিক দিয়ে দাঁড়াই যান, কেউ যাবেন না, আমার সাথে পড়বেন। আর আপনারা বিসমিল্লাহ করে হাত লইয়া রাখেন, আমার লগে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে দাও। আমিন আমিন আমিন। ভাই, আপনারা যারা হাঁটতেছেন, দোয়াটা না করে চলে যেতেছেন, আব্বারে হুতাই রাখছেন, আম্মা আব্বাই কিছু করছে না আমরা লেগিয়া। আপনি 2 মিনিটের জন্য হাঁটা শুরু করলে লেখা রাখেন, যাইতে একটা সাদা কাগজও লেখা যান। যারা মাহফিল হালাইয়া আব্বা আম্মার লেগে দোয়া না করে জাগাইতেছে, আপনি যখন মারা যাইবে, আপনার ফুতে মাহফিলের কাছেও আইতো না। ঠিক নেই? লেখা রাখেন। এত সুজা না বাবা, খেতের চাহা খেতে ভাঙ্গে। হ্যাঁ, আপনি আপনার আম্মার লেগে দোয়া করেন না, আব্বার লেগে দোয়া, আপনার লেগে আপনার ফুতে দোয়া করবো এই আশায় বইয়া রইছে। অসম্ভব, অসম্ভব, হয় নাই, হবে না। আপনি শিখান, আপনার বাচ্চারে শিখান যে ফেসাব ধরে আসিল, এরপরও 2 মিনিট দোয়াটা করে আইসি রে, এরপরও যাইতাম মনটাই কইছে না, তোর দাদার কথা মনে পড়ছে, তোর দাদির কথা মনে পড়ছে, কান্দা দিছি, দোয়াটা কইরা গেছি। বসেন হুজুর, বসেন, বসে পড়েন, এখন দোয়া হবে। যারা দাঁড়িয়ে রয়েছেন বসেন, শুনেন, রাখেন। আপনারা জানেন আমি মুশতাক ফৈজি ওই অন্য ফির সাহেবের মতো আমি কুদ্দুর না, এটা তো আপনারা জানেন নাকি। আমি চেষ্টা করি সমাজে কিছু করার লাগিয়া, অনেক চেষ্টা করি। আমার শফিক, আমার কলিজার টুকরা, তারা জিগাইয়েন আমার সম্পর্কে। আমার দরবারও গেলে, আপনারা তো গেলেন না, কতবার কই যাইয়েন, কয় কাইকে হানতে ভিতরে দিয়ে গেলে কুদ্দুরা লাগে, দেবপুর দিয়ে গেলে আরও কাছে, এত দূরে না। আমার দরবারও একটা ঘুরান দিয়াইয়েন। 1800 শতক এখন জমি হয়েছে এক লগে, 1800 শতক, 1800 শতক। বার হাবা কর না কেন? শাহজাহান ভাই গেছিলেন নি কোনো সময়? শাহজাহান ভাই গেছিল এক সময়। 1800 শতক জায়গার উপরে আমার এই 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, আলেম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। আচ্ছা, ইউটিউবে আমার ওয়াজ শুনেন কারা কারা? মাশাআল্লাহ, সবাই শুনেন। বল, ইউটিউবে সবাই আমার ওয়াজ শুনছেন, মাশাআল্লাহ, হাত নামান। আপনারা দেখছেন, আপনারা যে আমি একটা বড় কামে হাত দিছি। আমার দরবারও চিন্তা করলাম, জায়গায় জায়গায় মসজিদ মাদ্রাসার তো অভাব নাই, সিফা সাফায় ফাড়ায় ফাড়ায় মসজিদ মাদ্রাসা আছে, কিন্তু ঘন ঘন হাসপাতাল নাই। যেই চিন্তা সেই কাম। ইঞ্জিনিয়ারে ডাকাইয়া কইলাম, ও লও সবাই মিল্লা একটা ডিজাইন করো। আমার 10 জন মুরিদরা একখানো কইরা তারারে কইলাম একটা ডিজাইন করো। তারা 10 জনে মিললে একটা ডিজাইন করে লইয়েছে। আমি কি তারিরা হুজুর, ওই যে হাসপাতাল আর মসজিদের কথা কইছিলেন, এটা ডিজাইন করে লইছি। আমি যদি বেশি বড় বড় দেখা যায়, কয় কুদুর বড়ই। আমি জিগেলাম কিরকম বড়? হুজুর, মসজিদরার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? কথা না, কয় হাজার? 6000 লোক। আপনার প্রস্তুত কিতা? নিচতলায় কিতা? কয় নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি এটা করতে কত লাগবো? হুজুর, এটা করতে লাগবো 30 কোটি টাকা। কয় কোটি? আমি সত্য ডরাইছি। পরে চিন্তা করলাম কিতা করাম না কিতা করাম। এটা নিয়ে আমার এগুলো হুজুর ডরাইয়েন না, একটা নিয়ত করে নামেন, এটা কাজ আটকায় না। তখন নিয়ত করলাম, আল্লাহ যদি আল্লাহ তুমি বাঁচাই রাখো, 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেব ইনশাআল্লাহ।
আমি এক লগে জমাইয়া 25 লক্ষ টাকা জমাইছি। কয়লা কথা কেন কয়লা 25 লাখ জমাইয়া মসজিদের কামও হাত দিছি। 24 সালের জুন মাসের 1 তারিখ মসজিদের একতলার ছাদ হইছে। এই বছর সেপ্টেম্বর মাসের 19 তারিখ মসজিদের দোতলার ছাদ, মার হাবা কয়না রে, দোতলার ছাদ হইছে। আর আল্লাহর খাস মেহরবানি এখন 3 তলার ছাদের কাম চলতে আছে। 30 কোটি টাকা বাজেট। আমি মাহফিলতে গিয়া অনেক সময় ছাদরার উপরে দাঁড়ায় দাঁড়ায় কান্দি, আল্লাহ শুরু যে করলাম, যদি আমি মইরা যে যাই তাহলে এই কাম শেষ করবো কারা? আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আল্লাহ তুমি আমার এদ্দুর হায়াত দাও যেন মসজিদের কামটা শেষ করার পরে আমার মৃত্যু হয়। আমিন কইতেন না? এই মসজিদটার নিতে যে কত মানুষ কতভাবে টাকা দিছে। ওই দিন এক মহিলা ভিক্ষা কইরা যাইতে আছে, যাবার সময় ফলাফেন্ডে জিগায়, ও ফিরসা বুজুরিরা কি টাকা আনায়? কয়টা হাসপাতাল হইব আর মসজিদ হইব। কয় তোমরা খাড়ি টাড়ি আসিনি হেতরা? তো ফলাফেন্ডে দৌড়ে গিয়া খাড়ি আনছে। এই ভিক্ষা করিন না বেডিরা সারাদিন ভিক্ষা করে যেই চাউল ডিফাইছে এটি ঢাইলা দিয়া কয় প্রত্যেক দিন তো বাইক নেই, আজ যা মসজিদও দিয়া গেলাম না। আমি তখন বুঝি এই মসজিদ আর আটকাই রাখুন যেত এটা উইয়েই যাবো গাড়ি। তোমরা কি ফিল উইয়া ফানা আছে নাকি? তুমি যাই সেইতে শুধু মার হাবা বলো। মসজিদটা হইয়া যাও, এটা আপনারা চান নাকি চান না? নিস্তালা হাসপাতাল ফ্রি, গরিব মানুষের ফ্রি চিকিৎসা, কোনো টেহা লাগতো না। খালি কোনো মতো যদি দুপুরে হেন পড়তেন পারে এরপরে চিকিৎসা চলতে থাকবো, কোনো টেহা পয়সার হিসাব নাই। আমিন কর না কেন? এই হাসপাতাল করতে আসি আর মসজিদ করতে আসি। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতাম গেলে স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম গেলে চোখের সামনে মসজিদ বাইসা উঠে। আমার মসজিদটা আমার স্বপ্ন। আমি প্রত্যেক শুক্রবার, এই যে কালকা শুক্রবার, আমি সবাইরে লইয়া, আমার এই 3 বাচ্চাদের লইয়া আমি সবার লেগে দোয়া করিও যে আল্লাহ তুমি এই মসজিদটার উসিলায়, কত বড় কথা আল্লাহ কইয়া রাখছে। হ্যাঁ, নবীজি দিয়া জানাইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেন আমরা জান্নাতও ঘর বানায়। এখনও যারা আছেন আপনারা তো আমার ঘরের মানুষ, আপনারা কাছের মানুষ। গতকালকে রাজশাহী মাহফিল করছি, সেই তুলনায় আপনারা কি দূরের না কাছে? কাছে। আপনার কাছে আমার আবদার চলে, আমার লেগে তো চাইছি না কোনো দিন। 36 বছর মাহফিল করি, কোনো দিন আতফাচ্ছি না কারো কাছে। এই ভিক্ষা করে খাউন না, খাইছ তাই মেহনত করে খাউন না। মানুষ অনেক পরিশ্রম করে চলি, অনেক মেহনত করে চলি। ওই যে হাদিয়ার লাগিয়া ভগিন নিবেডি টেহা দিব, রিক্সাওয়ালায় টেহা দিব, মুড়িদের টেহা খায়াম, এই চিন্তা করি না। পারলে অসহায় মুড়িদরে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। সবাই কনা আমিন। কেউ আসেননি যে হুজুর ইনশাআল্লাহ এই 5,000 টেহা অথবা 1,000 টেহা অথবা 2,000 টেহা আপনার মসজিদ রাত ইনশাল্লাহ দিতাম? মন্ডায় কয় আল্লাহ মাশাল্লাহ দেন দেন। এই আপনি ডাহেন কিউতেন হেবারে গইয়াই আপনি না আইবেন এবারে ডাহ টেহার বস্তাটা ধর। আসেন, এখন দোয়া হয়ে যাবে। মাশাল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। ও মাশাল্লাহ, হ্যাঁ মাশাল্লাহ। আসেন, আমাদের এমপি সবাই পড়ছে, বলেন মারহাবা। আমাদের আজকে আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আমার প্রিয় ভাই। আর 1 মিনিট দেরি হলো তো কারবার করতে গেছিল। আমার প্রিয় ভাই, আমার এলাকার অহংকার, বরিচং ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান, যিনি ইতিমধ্যে চষে বেরিয়েছেন পুরা এলাকা। আপনার এলাকা কি এই প্রথম আইসে না আরো আগে আইছে? কথা কেন আগে আইসে নিয়া? মাশাল্লাহ। আমার এক ভাই, কি নাম? সুহেল। সুহেলে দিছে 1,000, আরেকজনে দিছে 1,000। কি নাম তোমার? শাকিলে দিছে 1,000, আরেকজনে দিছে 500। একজন লোক উঠবেন না। যেটা বলতেছিলাম, আমাদের এলাকার কৃতি সন্তান, আমার গর্ব, আমাদের অহংকার, ডক্টর মোহাম্মদ মোবারক হুসাইন, মাশাল্লাহ, উনি আমাদের মাঝে এসেছেন। যিনি বরিচং ব্রাহ্মণপাড়া থেকে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী থেকে এমপি প্রার্থী, ইনশাআল্লাহ মনোনীত প্রার্থী। উনি ইনশাআল্লাহ আমাদের মাঝে হাজির হয়েছেন। আপনাদেরকে সালাম দিয়ে একটু দোয়া নেবেন। তার উঠতেন না কেউ? কে আছেন আর? কেউ 1,500? সব গরিব হয়ে গেছেন গা আপনারা, আর নাই? হ্যাঁ, সাইদুল ইসলাম নামে একজন, উনি মাহফিলও 3,000 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ,
মাহফিল গোপনে একজনে 20,000 টাকা দিব, নাম কইতো না। নাম করার দরকার কি? টেহান দেওয়ার দরকার, নামের দরকার নাই। আর কেউ আসেননি? এই যে নাগাইশ মসজিদ, এই হাসান, হাসান তোমরা একটু যাও, ভিতরে যাও। ওই একজনও খালি যাইয়েন না, হ্যাঁ, 2 টেহা দিয়ান। তো ওদের কইতেন পারবে মার্শাল্লাহ। আরে এবার টেহা লইয়া গিয়া ঘুরছে, আমি কইছি না হন দিয়ান না, পরে দিয়ান। 1,000 টাকা দিছে আমার ভাইয়ে মাস। আরেক ভাই মসজিদের জন্য দিছে 1,000। আল্লাহ, এই যে আরেক ছোট্ট সোনামণি, কি নাম, হ্যাঁ, মাসফি, তে দিয়া লাইছে 1,000 টাকা। বলো মার হাবা। একজনও খালি যাই না কইলাম, আপনি দিছে, এই দিছে, 5টা টাকা দিতেন পারেন না, আর কেমনে কইলে বুঝবে? 2 টাকা দিবেন না। এ ফলাফান দিছ, যা গেছে টেহা আছে টেহাবার করো। এই যে তেদি দিয়া লাইছে, তেদি আমরা ভিতরে সকল তো সুইটটা তেদি দিয়া লাইছে 50 টাকা। একজনও খালি যাইবা না, 2টা টাকা দিবা। সবাই মিল্লা শরিক থাকেন। আম্মারা, আমার মায়েরা, বোনেরা, যদি কেউ পারেন, মনে করেন যে ইনশাল্লাহ শরিক হয় হুজুরের মসজিদ, প্রাণ ভরে দেওয়া হবে, হাসপাতাল হইব, মসজিদ হইব, সকলে মিল্লা না দিলে আমি কি একলা পারা 30 কোটি টাকা করতে দাও কি? আমি তো দিছি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। শোনেন, এখন এই বাইকটা দাও, এই হটিনা দেন। এখন আমাদের সামনে কথা বলতেছেন আমাদের প্রিয় ভাই, জননন্দিত নেতা, মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক, আমার অভিন্ন হৃদয়াংশ ডক্টর মোবারক হুসাইন। কথা বলছেন ডক্টর মোবারক হুসাইন। দেন বলছি তো আমি, আর কি করবে? আমার তো ভালো করবো। আর দরকার নাই, অনেক হয়েছে, যেটা পাইছেন মাহফিল করে উফুর বটে। আমাদের এখানে এবং তিনি আয়োজন করছেন আমরা শফিকুল ইসলাম, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা যেন মাসির থেকে শিক্ষা নিয়ে আমাদের সমাজে আগামী দিনে একটি কোরআনিক সমাজ গড়ে তোলার জন্য আমরা সকলে আমরা কাজ করতে পারি, সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কইলাম যে 1 মিনিট আবার একটা সালাম দিব, এরপর আমরা দোয়া করালাম, কি তা কইতাম। আল্লাহুম্মা আমিন। সবাই বসেন, দোয়া হবে এখন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আমি জানি না খারাপ বানাই, আমি জানি না খারাপ বানাই। আমি নিজে, মুবারক ভাই আমাদের এমপি প্রার্থী, ওনার আব্বাকে আমরা মাটির নিচে শোয়াই আসলাম। আল্লাহ, এইখানে অনেক ভাইয়েরা আমার কাছে দোয়া চেয়েছেন। আমার প্রিয় ভাই মনির হোসেন, প্রফেসর মনির হোসেন, ওনার শ্বশুর, আয় আল্লাহ তাআলা, আমি ওনার দোয়াতে এসেছি। আরও কত মানুষ এখানে আল্লাহ মাটির নিচে ঘুমিয়ে আছেন, সবার কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেছে নাই। আব্বা আম্মা যাদের অন্ধকার কবরে, আব্বা আম্মার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ইয়া রাব্বাল আলামিন, পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, যার যত অভাব আছে দূর করে দাও,
যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শেফায় কামেলা নসিব করে দাও, সবাইকে তুমি মাওলা ওলি বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ, এই বাংলাদেশটাকে তুমি হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো, বহির্শত্রু আভ্যন্তরীণ শত্রুর হাত থেকে হেফাজত করো। আয় আল্লাহ, নেককার পরহেজগার, আয় আল্লাহ আল্লাহওয়ালা নেতা আমাদের জন্য নির্ধারণ করে দিও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, এই মানুষগুলো বড় দুঃখী মানুষ মাওলা, আমাদের উপরে সৎ ন্যায়পরায়ণ আল্লাহওয়ালা নেতা আমাদের জন্য তৈরি করে দিও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আমার প্রিয় মোবারক ভাই, উনি এসে দোয়াতে শরিক হয়েছেন। আল্লাহ, মনের সকল ন্যাক আশা তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ, আমাদের ভিতরে যারা অসুস্থ তুমি শেফায়ে কামেলা নসিব করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন, বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা
وعلى آله وعلى آله سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ফরিদপুর ময়নামতি বুড়িচং কুমিল্লা প্রস্তাবিত জামিউল উলুম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে অষ্টম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 6 নভেম্বর একটা কমার একটু আজ 6 নভেম্বর রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে আলাদা আওয়াজটা হয়তো বন্ধ করুন বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ তুমি এদিকে যাও তুমিও যাও যাও হ্যাঁ তুমি ওঠো আপনি একটু এদিকে আসেন তো সামনে এসে বসে এদিকে এদিকে ফাঁকটাতে বসে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই মাহফিলের জন্য কবুল করে নিয়েছেন সবাই পড়েন আলহামদুলিল্লাহ আজকের আয়োজনের সম্মানিত সভাপতি জৈনপুরের হুজুর যিনি ভিসা পাননি আসার সুযোগ হয়নি সহসভাপতি আমাদের পরিচিত মানুষ প্রবীণ আলেম মৌলানা আব্দুল সত্তার সাহেব কই সত্তার ভাই কই আজকের মাহফিলে কথা বলেছেন মাগরিবের পরে আমার প্রিয় ভাই বিশিষ্ট আলেমে দিন জনপ্রিয় আলোচক মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী আমার পূর্বে কথা বলেছেন উস্তাজুল আসাতিজা নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা আল্লামা মোহাম্মদ নুরুজ্জামান সাহেব কথা বলেছেন তারও আগে আমার প্রিয় ভাই এই এলাকার পরিচিত মুখ ময়নামতি দারুস সুন্নাহ আলিম মাদ্রাসার সম্মানিত উস্তাজ মৌলানা শাহজাহান সাইদি সাহেব উপস্থিত আছেন মৌলানা মাসুম বিল্লাহ মৌলানা জুবায়ের সাহেব
মাওলানা জুবায়ের আরেকজন, মাওলানা কামরুল হাসান। উপস্থিত আছেন দারুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, আমার খুব কাছের মানুষ মাওলানা শফিকুল ইসলাম। উপস্থিত আছেন বরিচং বাংলাদেশ জামাত ইসলামী উলামা বিভাগের সম্মানিত সেক্রেটারি, পদুয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব হজরত মাওলানা ফজলুল হক আনসারি সাহেব। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান এবং যিনি আজকের মাহফিলের আয়োজক নারায়ণ শাহ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুআদ্দাব আলেমে দ্বীন মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম। উপস্থিত এই এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আমি আপনাদের এলাকার মানুষ। কত সময় যে আমি এই এলাকায় আলোচনা করেছি, রিকশায় করে আসতাম, ভেবে ট্যাক্সি, সিএনজি, কতভাবে আমি আপনাদের কাছে এসেছি, কিন্তু দীর্ঘদিন ইচ্ছে থাকলেও আর আসার সুযোগ হয়ে ওঠে না। ময়নামতি মাদ্রাসায়, ময়নামতি বাজার মসজিদে, তারপরে রানীকুঠির ওই পাশ দিয়া মসজিদে, তারপরে ফরিদপুর কবরস্থানে। এ এলাকায় খুব কম গ্রাম আছে যেখানে আল্লাহ আমাকে আনেননি। ব্যস্ততার কারণে এখন আর সুযোগ হয়ে ওঠে না। আজকের আশাটাও দেখেন কত দূরের। গতকালকে মাহফিল ছিল রাজশাহী, আজকে আমি আছি এখানে, আগামীকালকে ব্রাহ্মণবাড়িয়া। এভাবেই দূরে দূরে হয়ে যাওয়ার কারণে মন থাকার পরেও আর আসার সুযোগ হয়ে ওঠে না। তো যেহেতু আমরা এসেছি, জায়গা অনুযায়ী লোক হয়ে গেছে বেশি। যে আমরা দারুল কোরআনের শফিক হুজুর আইব, এটা দ্বারা আমরা চিন্তা করছি না। এবারও জাগা লইয়া বইয়া রয়েছে। আবার আমরা আনসারি হুজুর আইব, এটাও তো কথা আসিল না। কারণে কারণে লোক বাইরে গেছে। আর অন্যান্য জায়গায় আমরা দেখছি গড় ফিসে একজন করে আইয়ে, আপনার আইয়া ফসন করে হাফটা। এটা হলো আরেকটা কারণ, জায়গা না হওয়ার পিছনে। কিছু কমাইয়া আইলে কইলাম এই কারবারটা আর হয় না, বলে তুই যা, আমি বাইর থাহি, এটা আর কেউ করছে না। শৈলবালা না, এরপরেও ঘরুয়া হোটেলের মালিক আবার ওর হৌর বাড়ি এখানেও দেখি আবারও আইয়া বইয়া রইছে। তো এইটাই তো কারবার। আমিন কন। যারা মোবাইলগুলো ধরে রাখছেন, মোবাইলগুলো বন্ধ করেন। আপনার এইটাও হয় না, সেইটাও হয় না, আপনার রেকর্ডও হয় না, ওয়াজ শোনাও হয় না, পকেটে ঢুকান। এটা কোনো এমন না যে আমি আরেক ফাইল চাইলে আপনি আবার ধরে লাইতেন পারবেন, এটা হেই হুজুর না। একবারে পকেটে ঢুকাইলাম। সবার মোবাইল বন্ধ, বাচ্চারা যেন বিরক্ত না করে, এই জন্য আপনাদের বসানো হয়েছে। আপনি বুঝাইয়া কইবেন, কথা না শুনলেও অন্যতন করবেন। আমিন কন। জুড়ে, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই বলেন আমিন। বন্ধুগণ, যেই জিনিসটার চাহিদা বেশি, প্রয়োজন বেশি, এই জিনিসটার চাহিদাও বেশি থাকে। প্রয়োজনীয় জিনিসটার কথা বলল না কেউ, প্রয়োজনীয় জিনিসটার চাহিদা থাকে বেশি। যেমন পেঁয়াজের কেজি একবার হয়ে গেল 250 টাকা, কারণ পেঁয়াজ ছাড়া আমাদের চলা মুশকিল। তো হগলে কিনতে যায়, এর লেগা দাম গেছে গা বাইরে। আফসুস কি জানেন, এই মানব জীবনে সবচেয়ে বড় প্রয়োজন যেই জিনিসটা, এটার নাম হইল আখলাক, উত্তম চরিত্র।
কিন্তু এইটার চাহিদা সবচেয়ে কম। এখন যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, খুব মন দিয়া শুনবেন, শুধু আমার দিকে তাকাই থাকবেন, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাল্লাহ, এদিক সেদিক তাকাবো না। শাহজাহান ভাই একটু পেছনে যান, এতেন দিয়ে আমারে দেখেন। এই তো আমরা বিরক্ত করব না, লোক বেশি হয়ে গেছে, কিছু করার তো নাই, এটা বন্ধ করো, খাওয়া দাওয়া বন্ধ করো, এটা খাওয়ার জায়গা না বাবা। সবাই একটু খেয়াল করে, হ্যাঁ, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছেন, সুতরাং কারো বিরক্তের কারণে কেউ কথা শুনতে পারবে না, এটা যেন না হয়। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, প্রয়োজনীয় জিনিসটার চাহিদা থাকে বেশি, দরকার থাকে বেশি, দরকারি জিনিসটা এটার খুব চাহিদা। কিন্তু সবচেয়ে বেশি এই পৃথিবীতে এখন এই যে আমরা বলছি কম্পিউটারাইজড, আমরা বলছি গোটা পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ। এখন যদি আপনি ফরিদপুরের জমিন থেকে হ্যালো বলেন, আমেরিকা শোনা যায়, শুধু শোনাই যায় না, আমেরিকা থেকে দেখাও যায়, আপনি দেখে দেখে কথা বলতে পারতেছেন। তাহলে আমরা অনেক অগ্রসর। আমাদের সোনের ঘরের বদলে টিনের ঘর হইছে, টিনের ঘরের বদলে আমাদের বিল্ডিং হইছে, আমাদের বিল্ডিং একতলার জায়গায় 10 তলা হইছে, জায়গার দাম অনেক বাড়ছে, আমাদের লোক সংখ্যা বাড়ছে, টাকার মান কমছে, টাকা কামাই আমাদের বাড়ছে। কিন্তু আফসোস কি জানেন, সবচেয়ে দরকারি যে জিনিসটা ছিল এটার নাম হলো আখলাক, মানে চরিত্র। চরিত্র বলতে উত্তম চরিত্র, এটার খুব বেশি দরকার ছিল। কিন্তু এইটা আজকে একেবারে চাহিদা শূন্যের কোঠায়। মাইয়া বিয়া দিতে গেলেও কেউ জামার চরিত্র খুঁজে না, জি বিয়ে এই ফলা বিয়া করাইতে গেলেও কেউ মাইয়ার চরিত্র বিচারে না, না ফলার চরিত্র না মাইয়ার চরিত্র। যেই রকম হোক, যদি দেখে যে মাসাল্লাহ টাকা ভালো, কামাই রোজগার ভালো, তখন আর কি এর চরিত্র, এটা দিয়ে আর কি করব, কোনো মতে বিয়া দিয়া লায়। এই জন্য সংসার টিকেও কম, ভাঙ্গার পরিমাণ বেশি। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। আজকে আমরা আলোচনা করব সেই চরিত্র সম্পর্কে, অতি প্রয়োজনীয় একটা জিনিস, এটা সম্পর্কে আমাদের আলোচনা। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। নবী এবং রাসূল পাঠিয়েছেন তখন যখন দুনিয়াতে মানুষ বানানো হলো। আমরা এই দুনিয়াতে আগে মানুষ ছিলাম না, আগে ছিল দুনিয়াতে জিন আর ফেরেশতা। আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান লঙ্ঘন করলেন জিনেরা, মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো ওই জিন। আল্লাহ খুব রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আমার আল্লাহ খালি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন, সবাই বলেন। এত মানুষ সুবহানাল্লাহ বললো, কত জোরে আওয়াজ হওয়ার কথা, জোরে বলেন সুবহানাল্লাহ। কি সাউন্ড বোঝা যায় না, একটা আওয়াজ বাড়াই দাও, সাউন্ড যেন বোঝা যায় এরকম করে দাও। তোমরা মাইক এমন বাগাত বাঁধছ, আওয়াজ বাড়াইলে তো ক্যারকিরি দিয়ে উঠে, এত কাছে না মাইক বাঁধছ কি। আরেকটা এই আমার কানের বরাবর দিলেন, দুই কানে দুইটা দিয়ে দিতে, কিতা করবো বুঝে উঠতে পারে না। আমিন বলো এখন, ঠিক আছে, ওকে ফাইন। খুব মনোযোগ, হ্যাঁ, আমরা কেউ কাউকে বিরক্ত করব না। আজকে খুব মনোযোগ দিয়ে আমরা আলোচনা শুনবে। বাচ্চাগুলো তো বিরক্ত করতেই আছে। তোমরা ওয়াজ বুঝো, ভালো ভালো ভাড়াই বড় হুইটা সুইটা দিতে ভাড়াই দিছে এখন। সবাই কোন আমিন। একটা শ্বাসের শব্দ যেন আমি না শুনি, বলেন মারহাবা।